শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আমার জীবনের করুণ কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে রবিবার, আজকে ছুটির দিন, কিন্তু আমাদের তো কোনো ছুটির দিন বলে কিছু হয় না। বাড়ির সমস্ত কাজকর্ম এখন শুরু করব। এখন চা খাচ্ছি, চা খাওয়ার পরের থেকে সব কাজকর্ম শুরু করব। দেখতে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। প্রত্যেক দিনের মতো আগে আমাকে ওষুধ খেতে হয়, তারপরে সব কাজ করতে হয়। বাজে 10টা। আজকে দেরি করে উঠলাম কারণ কালকে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এখন চা খাচ্ছি। তোমরা চা খাবে তো চলে আসো আমাদের বাড়ি। এখন বিছানাপত্র সব গুছাবো, এই চাদরটা পাল্টাবো। প্রত্যেক 7 দিন পর পর চাদর চেঞ্জ করতে হয়, কারণ পারমাকাত আছে আমার। ইনফেকশন এর আগেও হয়েছিল অনেকবার, সেই কারণে একটু সাবধানে থাকতে হয়। বিছানার চাদর চেঞ্জ করলাম। কারেন্টও চলে গেছে আমাদের এখানে, জানি না কখন আবার কারেন্ট আসবে। আমার ফোনেও চার্জ নেই আজকে। বাড়িতে মানে যেদিন করে ডায়ালিসিস থাকবে সেদিনকার ডায়ালিসিসের দিন, মানে আগে ডায়ালিসিসের আগে 1 পিস মটন খাওয়া যেতে পারে, তবুও আমি খাই না। কারণ এই ট্রিটমেন্ট করতে গেলে না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস না করলে হুটহাট করে হসপিটালে অ্যাডমিট হতে হবে। যেমন আমি কোনো ফল মুখে দিতে পারি না, ফল খেলেই আমার পটাশিয়াম হাই হয়ে যাবে। তারপর বড় মাছ খাওয়া যায়, আমি খেলে 1 পিস খাই। ইলিশ মাছ খাওয়া যায় না, চিংড়ি মাছ খাওয়া যায় না, আর অনেক কিছুই খাওয়া যায় না। কিডনির প্রবলেম হলে না অনেক কিছু মেনে চলতে হয়। যে যত বেশি মেনে চলবে সে ততদিন মানে বেশি সারভাইভ করবে, এটাই হচ্ছে ব্যাপার। আজকে হঠাৎ করে আমি তখন বাইরে ছিলাম, তো একটু বাইরে আসার পরেই দেখি ওর হুট করে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল, কাঁপছে ঠান্ডায়। তারপরে রান্নাও করছিল, ডাল আলু সিদ্ধ করছিল, তারপরে খেতেও পারেনি। তারপরে আমি আসার পরে দেখি একে মারাত্মকভাবে অসুস্থ। তারপরে আমি ভয় পেয়ে গেলাম, তারপরে কী হয়ে গেল তখন বললাম শুইতে। তখনই অতটা মনে হচ্ছে সিরিয়াস না, কিন্তু ওর কাঁপুনি একটা হচ্ছে, ঠান্ডা। আসলে বাড়িতে লোক নেই, যার জন্য ওকে একাই করতে হয়। আমিও অনেকটা সকালে যতটা পারি আমি সব রেডি করে দিই, তো রান্নাটা আমি করতে পারি না, সেজন্য হচ্ছে আমাকে বাইরে যেতে হয় কাজের জন্য। এই যে সমস্যা, আর অন্য কাজের লোকও রাখতে পারছি না, আমাদের একটু আর্থিক অসুবিধা চলছেই বর্তমানে, ওই জন্য খুব সমস্যা হচ্ছে। আমি গরম জল করে দিলাম, এখনও খুব ঠান্ডা লাগছে। এই যে দেখো, এখন গরম জল করতেই হলো, একেবারে ওর ভিতর থেকে কাঁপুনি আসছে বলে। এই দুপুর 2টা বাজার, আমাদের ঘরটা খুব ঠান্ডা। আর যেখানে থাকি এখানে মানে আমাদের বাড়ির সামনেই হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়গুলো, মানে শিলিগুড়ির মানে সমতলে থাকি একদম আমরা, শিব মন্দিরে এখান থেকে সামনেই এই পাহাড়গুলো। তো পাহাড় ডাইরেক্ট হাওয়াটা এখানে আসছে একদম, এই জন্য মানে সবচেয়ে ঠান্ডায় আর কাঁপছি আমরা আরও। এই পিছন দিকে আমাদের চা বাগান, ফরেস্ট না।